কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি দেবজ্যোতি। প্রতিদিনের প্রতিটি খবরের আপডেট থাকতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গত কয়েকদিন আগেই রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে এরপর থেকে বিবেকানন্দ মিশন স্কলারশিপ যেটা রয়েছে সেই স্কলারশিপের আবেদনের কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে বা নির্দেশিকার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 24-25 সালের রিনিউয়ালের ইতিমধ্যেই প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের আনতে হবে সংশ্লিষ্ট স্কুল কলেজ বা যে সংস্থায় তিনি শিক্ষা নিচ্ছেন সেই সংস্থার পক্ষ থেকে সংস্থার প্রিন্সিপাল অথবা সংস্থার উপাচার্য অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আনতে হবে ভেরিফিকেশান সার্টিফিকেট। কি ভেরিফিকেশান সার্টিফিকেট? এতদিন পর্যন্ত দেখা যেত যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করার পর অনেকেই সেই টাকা রাজ্য সরকারের কাছ থেকে পেতেন, কিন্তু তারা পড়াশোনা করতেন না। শুধুমাত্র ভর্তি হয়ে সেই কাগজপত্র জমা দিয়ে তারা এতদিন পর্যন্ত স্কলারশিপের টাকা পেয়ে যেতেন। রাজ্যের শিক্ষা দপ্তর সেখানেই বেশ কিছু পরিবর্তন করেছে। ছাত্রছাত্রীরা ঠিকমতো করে ক্লাস করছেন কিনা, ঠিকমতো করে পড়াশোনা করছেন কিনা, সমস্ত রকম ক্লাসে তারা উপস্থিত থাকছেন কিনা এবং ক্লাসে তাদের যে আসা যাওয়া ঠিকমতো আছে কিনা এবং সেখানে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতির সংখ্যাও কিন্তু জানাতে হবে রাজ্যের শিক্ষা দপ্তরকে। রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সংশ্লিষ্ট সংস্থা বা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সেই তথ্য আপলোড করতে হবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য। এখন পর্যন্ত যে নিয়ম ছিল সেই নির্দেশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যেভাবে বেশ কিছু ছাত্রছাত্রী বা বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতেন এবং আবেদন করে একটিমাত্র কোনো সংস্থায় ভর্তি হতেন, সেই সংস্থার সার্টিফিকেট দিলে সেই টাকা পেয়ে যেতেন। এখন থেকে সেই নিয়ম কিন্তু কার্যকর হবে না। সেই ছাত্রছাত্রীর ঠিকমতো ক্লাস করছেন কিনা এবং তার উপস্থিতি কতটা রয়েছে সেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তাদের সেই সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেট আপলোড করার পরেই সেই টাকা পাবেন। অর্থাৎ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে অনিয়ম রুখতে।